আজকে 8 তারিখ। প্রত্যেক ব্যাচে হাজিরার সিস্টেম করেছি, তো হাজিরার মনে হয় একটা প্রয়োজন নাই। আপনারা আপনাদের ভিতরে যেভাবে যিনি দায়িত্ব পালন করছেন ওইভাবে করলে হবে। আমি শুধু স্ক্রিনশটটা নিব, তো আপনারা একটা ভিডিওটা অন করে দিবেন, আমি একটা স্ক্রিনশট নিব। আর সবাই নিজে নিজে পেজ ওপেন করবেন, সবাই একটু ভিডিওটা অন করে দেন। এবং আপনাদের বিভিন্ন ধরনের মানে যেগুলো অথেন্টিক কোশ্চেন বা যেগুলো খুবই প্রয়োজনীয় বিষয় সেগুলো আমি কোশ্চেন করবো আপনাকে। যদি আনসার দিতে পারেন তাহলে পারলেন, আর না হলে আমি সেটা ব্যাখ্যা করে দেবো। সবাই ভিডিওটা অন রাখবেন। তানভীর আহমেদ। জি ভাই। ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। মনে করেন যে দেবাশিস কুমার উনি আপনার ক্লায়েন্ট, ঠিক আছে? দেবাশিস কুমার উনি আপনার ক্লায়েন্ট, উনি আপনাকে বলছে তার একটা ওয়েবসাইট আছে, সেটা হলো japos.com, এবং সেই ওয়েবসাইটে অনলাইন মার্কেট করা হয়। শু আছে, লেডিস ব্যাগ আছে, কিডস এর পোশাক আছে, মেন্স ওয়্যার আছে, জুয়েলারি আছে, মেকআপ, মানে অনেক কিছু এই ধরনের প্রোডাক্ট আছে। তো আপনাকে বললো যে তার বিজনেস পরিচালনা করার জন্য সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তার একটা পেজ তৈরি করে দিতে হবে। অথবা আপনি যদি নিজের জন্য তৈরি করতে চান, আপনার এই ধরনের একটা বিজনেস আছে, আপনার ওয়েবসাইট আছে কি না আছে সেটা অন্য বিষয়, আপনি এই ধরনের বিজনেস করছেন। তো এখন ট্রেন্ডটা এরকম হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে বিজনেসটা ভালো প্রচার করা যাচ্ছে, তাই না? মার্কেটিংটা বেশি ভালো করা যাচ্ছে। তো আপনি যখন ফেসবুক পেজ তৈরি করতে যাবেন তখন মূলত কোন বিষয়গুলো বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত? ফেসবুক পেজ তৈরি করার আগে, তৈরি করতে যখন যাবেন তখন যে এলিমেন্ট গুলো লাগে সেই এলিমেন্ট গুলো কোন বিষয়গুলো খুবই যত্ন সহকারে কেয়ার করে দেখা উচিত? পেজের নাম, ভেরি গুড, পেজের নাম। তারপর তার ফেসবুকে কেমন ফ্রেন্ড আছে, কতগুলা। না, আপনি আরেকটু ভালো করে চিন্তা করেন, একটা ফেসবুক পেজ তৈরি করতে গেলে কি কি বিষয় লাগে? প্রথমত পেজের নাম থাকবে, যেটা সবার কাছে একটু ইউনিক হবে। তারপর তার বিজনেসটা কি রিলেটেড হবে সেটা, সেই ক্লিয়ারলি বলতে পারছি না। লোগো লাগবে না? লোগো, কভার ফটো? হ্যাঁ, অবশ্যই। তাহলে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। লোগোটা নিয়েও কিন্তু অনেক চিন্তার বিষয় আছে, কারণ লোগোতেও কথা বলে। আপনি যে লোগোটা দিবেন এটা টপিক রিলেটেড হবে, কভার ফটো কিন্তু একটা কন্টেন্টের মতো কাজ করে। আপনি যে কভার ফটোটা দিবেন সেটা কিন্তু কন্টেন্টে কাজ করে। কভার ফটো ডিজাইন করে সুন্দর করে কিছু লিখে দিতে হবে, কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে, সুন্দর করে সাইজটা জানতে হবে, তাই না? এটা কিন্তু মূল বিষয়। এগুলো তারও আগে মূল বিষয় হলো নেম। এই যে আপনি নামটা চুজ করবেন, কিসের ভিত্তিতে আপনি পছন্দ করবেন নাম? আমার প্রোডাক্ট গুলো কি হবে সেই রিলেটেড কিছু একটা। এরকমটা ঠিক আছে, তবে আরেকজনের কাছে যাই, সেটা হচ্ছে দেবাশিস কুমার। সবাই একটু বোঝার চেষ্টা করবেন এই জায়গাটা। দেবাশিস কুমার, আপনি একটা গার্মেন্টস পরিচালনা করছেন। নিউ মার্কেটে, ধানমন্ডিতে, বিভিন্ন জায়গাতে আপনার গার্মেন্টস রয়েছে। তো এই গার্মেন্টস প্রচার করার জন্য আপনি সোশ্যাল মিডিয়ার ফেসবুকে চুজ করেছেন। নতুন একটা পেজ তৈরি করা দরকার, তাই না? তো নতুন পেজ তৈরি করার জন্য আপনি কোন নামটা বেছে নেবেন? যদি এরকম হয় যে দেবাশিস কুমার গার্মেন্টস, অথবা দেবাশিস গার্মেন্টস, অথবা দেশ গার্মেন্টস, কথার কথা, ঠিক আছে? তো এই যে নামটা পছন্দ করতে হয় আপনার বিজনেসের ধরন অনুযায়ী, বিজনেসের কিওয়ার্ডস গুলো অনুযায়ী, অথবা সার্ভিস অনুযায়ী, তাই না? এইগুলো নিয়ে তো কিওয়ার্ড তৈরি করতে হয়, মানে এটা নিয়ে তো নামটা তৈরি করতে হয়। তো আপনি এই নামটা এমন একটা নাম দিলেন, আপনাদের একটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝতে পারবেন।
ঢাকাতে যে কোনো একটা মিষ্টির দোকানের নাম বলেন যেটা পরিচিত অথবা মোটামুটি সবাই জানে, বা যে কোনো একটা মিষ্টির দোকানের নাম বলেন, যে কোনো, সবাইকে বলছি আপনারা যে কোনো একটা, ভাগ্যকুল, বুঝলাম না, ভাগ্যকুল কেউ চেনে কিনা জানি না। ভাগ্যকুল, আচ্ছা ভাগ্যকুল, ঠিক আছে। তো সুমি আক্তার একটা মিষ্টির দোকান দেওয়ার চিন্তা ভাবনা করছে। মিষ্টির দোকান বলতে কি মিষ্টান্ন ভান্ডার, সেখানে অবশ্য অনেক বড়, এটা এখানে অনেক কিছু পাওয়া যায়, মিষ্টি টাইপের অনেক কিছু পাওয়া যায়। তো ভাগ্যকুল নামে সে চিন্তা করলো যে আমি ভাগ্যকুল নামে একটা পেজ করবো। সে এমনিতেই মনে মনে ইমাজিন করলো যে নামটা আমার মনের ভিতরে আসছে, আমি এটা তৈরি করব। তো সে ভাগ্যকুল নামে মিষ্টির দোকান তৈরি করে ফেলছে এবং সে প্রচার করা শুরু করে দিল। তো এখানে সুমি আক্তার যখন অ্যাডভার্টাইজ করা শুরু করলো যে আপনারা এই টাইপের মিষ্টি ভাগ্যকুলে পাবেন, যোগাযোগ করবেন, এখানে চলে আসবেন ভাগ্যকুলে, এটা বললো। সে ঠিকানাও দিয়ে দিল যে মিরপুর 14-তে এই জায়গাতে আছে। তো আপনারা যখন তার অ্যাডভার্টাইজটা দেখেছেন, দেখার পরে মনে করলেন যে ঠিক আছে ভাগ্যকুল থেকে মিষ্টি কিনবো। তো দেখা যাচ্ছে যে এখানে রাফসান আছে কল্যাণপুরে, মাহমুদুল আছে ধানমন্ডিতে, ফারুক আহমেদ আছে মোহাম্মদপুরে, এরকম বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে আছেন। সবাই মিষ্টি কেনার জন্য চিন্তা করছেন, দেখছেন যে ওই রকম জায়গাগুলোতে ভাগ্যকুলের অনেক দোকান আছে। ঠিক আছে, সবাই নজরে আসছে যে ভাগ্যকুল নামে একটা মিষ্টি দোকান আছে। তো সবাই আপনারা মনে করছেন যে এটা তো মনে হয় সুমিরই দোকান হবে, কারণ সুমি ভাগ্যকুল পেজ দিয়ে অ্যাডভার্টাইজ করেছিল। তো আপনারা কি করলেন, সবাই তখন যে যার মতো যেখানে ভাগ্যকুল পেয়েছেন সবাই ওখান থেকে মিষ্টি কেনা শুরু করলেন। তাহলে অ্যাডভার্টাইজটা করলো সুমি, কিন্তু বেনিফিটেড হচ্ছে অন্য আরেকজন মালিক। তাহলে নামটা অনেক বড় একটা ফ্যাক্ট। আপনাকে নামটা অনেক অথেন্টিক ভাবে চিন্তা করতে হবে যে আপনার পেজের নামটা যেন এর আগে কেউ ব্যবহার না করে। আমার উদ্দেশ্য বুঝতে পেরেছেন? ভাইয়া, তো এই আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে টেস্ট করতে হবে যে আমি একটা ফেসবুকের নাম যে দিব এটা আন্দাজে দেওয়া যাবে না, সেটা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনাকে নামটা নির্ধারণ করতে হবে। তো আপনাদেরকে যদি কোশ্চেন করি যে আপনারা এটা কিভাবে করবেন, বলেন। অথবা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা আসলেই টেস্ট করা দরকার নামটা নির্বাচন করার ক্ষেত্রে? জি ভাইয়া, করা দরকার তো অবশ্যই। আচ্ছা, এখানে সবাই ভিডিওর গুলো অন করে দিবেন, কারণ আরো কোনো রেসপন্স আমি পাচ্ছি না। সবাই দয়া করে ভিডিওটা অন করে রাখবেন, ভিডিও অন করে রাখবেন সবাই। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে আমি বিষয়টা বোঝাতে পারলাম কিনা, অথবা আপনারা এই বিষয়টা আগে থেকে জানতেন কিনা, এটা তো আমার জানা লাগবে, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, আমরা তাহলে মূল টপিকে চলে যাচ্ছি। আমাদের মূল টপিক ছিল অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা যে ক্লাসটা করছিলাম, সবাই আশা করি ফেসবুক অ্যাডস ম্যানেজারে আছেন। আমি চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজারে, আমি স্ক্রিন শেয়ার করছি, এটা দেখবেন। যদি বুঝতে পারেন তাহলে সুন্দর বলো না, এতটুকু কমপ্লেইন করতে হ্যাঁ, এইটা নিয়ে একটা ফরম্যাট রয়েছে, এই ফর্মটা কোনো ফাঁকা থাকে। অ্যাডস ম্যানেজারের কোন কোন বিষয়গুলো আপনাদের মনে হচ্ছে জানতে হবে, অথবা যেগুলো দেখেছেন সেগুলো তো আর এখন কিছু নাই? এই ভ্যালুগুলা যাবে আপনার ফর্মে, বাইন্ডার অবজেক্টে যাবে। ভাইয়া, আপনি বলেছিলেন অডিয়েন্স ইনসাইটস, অ্যাকশন প্ল্যান, তারপরে ব্যাকডেট পোস্ট এন্ড শপ সেটআপ, এগুলো দেখাবেন। তো আমরা ধরে নিচ্ছি এগুলোই জানা উচিত আমাদের। ভাইয়া, কম্পিটিটর অ্যানালাইসিস কি এই অ্যাড ম্যানেজারের কোনো অংশ? কম্পিটিটিভ অ্যানালাইসিস, ওই যে অডিয়েন্স ইনসাইট যেটা আছে না, ওটা করলে সবগুলো, ওটা মানে কিওয়ার্ড রিসার্চ, ওটা মানে অডিয়েন্স সেটআপ, ওটা মানে টার্গেট অডিয়েন্স। ওকে,
সব সেটআপ, ব্যাকডেট পোস্ট। তার মানে ধরে নিচ্ছি যে বিষয়গুলো আপনার একার প্রয়োজন, আর কারো প্রয়োজন নাই, কারণ কেউ তো কোনো কথা বলে না। আর যদি ক্লাস করতে পছন্দ না হয় তাহলে তো এটা নিজস্ব ব্যাপার, অথবা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমার কাছে শেয়ার করতে হবে, অ্যাটলিস্ট মুখ খুলে কথা বলতে হবে, তা না হলে তো আমি কিছু বুঝতে পারবো না। আপনাদের ফিলিংস গুলো আমি বুঝতে পারি, কারণ এটা আমার ক্ষেত্রেও হয় যে একজন ট্রেনার যখন একটা পদ্ধতিতে যখন ট্রেন, তখন তার সাথে অনেক। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ জাকির আহমেদ শুনতে পাচ্ছি। হ্যাঁ জাকির, আমি শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি কি আমার কথা শুনতেছেন? আমি তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমার একটা ফেসবুক পেজ আছে ভাইয়া, ওই পেজ, হ্যাঁ আমি ওই পেজ, আমার একটা ফেসবুক পেজ আছে ভাইয়া, তো ওই পেজটা আমি চাচ্ছি মানে এই যে আমাকে আমি চাচ্ছি কি বুস্ট করার আগে আছে না, এটাকে আছে না অর্গানিক ওই আপনার ভয়েসটা কেটে কেটে আসছে, পুরোপুরি আসছে না। আপনার কথা শোনা যাচ্ছে না জাকির, আপনি আরেকবার লিভ নিয়ে জয়েন করেন। আচ্ছা, আমরা ব্যাকডেট পোস্ট এবং অ্যাকশন প্ল্যান এইগুলো নিয়ে কথা বলবো। দেখবেন আপনি যে কোনো টাইপের কাজ করেন না কেন, আপনাকে 3 ডটে যেতে হবে। 3 ডটে ভাই আমরা কি ব্যাকডেট পোস্টটা দেখতে হ্যাঁ, অ্যাডস ম্যানেজারের 3 ডটে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারের 3 ডটে ক্লিক করার পরে পেজ পোস্টে ক্লিক করতে হবে। শিডিউল পোস্ট দেখেছেন তাই না? শিডিউল পোস্ট, জি ভাইয়া দেখি। শিডিউল পোস্ট থেকে মূলত ব্যাকডেট পোস্টটা করতে হয়। শিডিউল পোস্ট আগে দেখাতে হবে, তারপরে ব্যাকডেটটা দেখাতে পারবো। পেজ পোস্টে ক্লিক করবেন, এখানে 9 ডটে ক্লিক করার পরে পেজ পোস্টে ক্লিক করবেন। পেজ পোস্ট, আচ্ছা এর আগে আপনাদের যে ট্রেনার ক্লাস নিত ওনার নাম কি ছিল? মঞ্জুরুল আমিন অনিক। মঞ্জুরুল ইসলাম অনিক। আমিন, সরি। যদি ওনার কন্টাক্ট নাম্বারটা আপনাদের কাছে থাকে তাহলে আমার কাছে একটু শেয়ার করবেন। আমি ওনার সাথে মেসেঞ্জারে করেছি কিন্তু কোনো রেসপন্স করেনি এখন। গুগল মিটের চ্যাটে দিতে পারেন নাম্বারটা। আচ্ছা, তো এখানে যে শিডিউল পোস্ট গুলো আছে ফেসবুক পেজে, পেজ পোস্টে যেতে হবে। এখানে গুগল ড্রাইভ থেকে পেজ পোস্টে যেতে হবে। পেজ পোস্টে যাওয়ার পরে এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন, নতুন কোনো পোস্টও করতে পারবেন, সবকিছু, তাই না? এটা আপনারা জানেন। এবং বাম দিকে যে অপশন গুলো আছে এখান থেকে আপনার আন্ডারে যতগুলো পেজ আছে সেই পেজ গুলোতে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে শিডিউল পোস্ট, আমি শিডিউল পোস্ট এটা করব, তারপরে আমি ব্যাকডেট পোস্টটা দেখাতে পারবো। কারণ শিডিউল পোস্টে ব্যাকডেটটা করা যাবে, তাছাড়া করা যাবে না। তো শিডিউল পোস্টে যাওয়ার পরে আমি একটা শিডিউল পোস্ট তৈরি করি সিম্পলি। এইখানে আসলাম, আসার পরে আমি একটা কন্টেন্ট নিব।
এবং এই রিলেটেড একটা পিকচার নিব। শিডিউল পোস্ট এবং এই ডেটটা আমি দিলাম আগামীকালকে 9টা 12টা 2-এ পোস্ট হবে। শিডিউলে ক্লিক করলাম। শিডিউলে ক্লিক করলে আমার এটা আপলোড হয়ে গেল, নট পাবলিশড। পাবলিশড হলো আগামীকালকের জন্য। আপনি চাইলে এখনই এটা পোস্ট করতে পারবেন, আর যদি এভাবে রেখে দেন তাহলে অটোমেটিক আগামীকালকে পোস্ট হয়ে যাবে। যদি কোনো কারণে মনে হয় যে এই পোস্টের ডেট চেঞ্জ করা দরকার, তাহলে এটাকে বলা হয় ব্যাকডেট পোস্ট। আপনি এই পোস্টে একবার টিক দিবেন, দেওয়ার পরে অ্যাকশনে ক্লিক করতে হবে। অ্যাকশনে ক্লিক করার পরে দেখবেন এই যে এখানে লেখা আছে ব্যাকডেট। ব্যাকডেটে ক্লিক করার পরে আপনি এখানে ডেটটা চেঞ্জ করে নেবেন, আগে ডেট করে নেবেন, ঠিক আছে? ডেটটা পিছিয়ে দিবেন। জাস্ট এটা একটা সিস্টেম আর কি। আচ্ছা, ভিডিও দেখে দরকার হলে রিকভারি করে নেবেন, আমাদের আরো অনেক টপিক বাকি আছে। এরপর আমি দেখাবো অ্যাকশন প্ল্যান। সবাই একটু লিখবেন অ্যাকশন প্ল্যান। তারপরে আমাদের যেটা আরো গুরুত্বপূর্ণ টপিক, অডিয়েন্স ইনসাইট, সেটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করব। সেই হিসেবে আপনারা কিন্তু বেনিফিটেড হচ্ছেন। আপনারা অলরেডি 40 ক্লাস করে ফেলেছেন, তারপরেও আরো 25টা ক্লাস করবেন। আমরা অ্যাডস ম্যানেজারের পেজ পোস্টে আছি। আপনাদেরকে অ্যাডস ম্যানেজারের বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে, কেননা ফেসবুকের সিংহভাগ কিন্তু কাজ এখানেই পাবেন, এবং কন্টেন্টের ব্যাপারে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। যখন আপনি ফেসবুকের যখন বায়োটিক পোস্টের দিকে যাবেন, তখন যতগুলো সোশ্যাল মিডিয়ার কাজ সবগুলোই কিন্তু দেখবেন ডিজিটাল মার্কেটিং অথবা কন্টেন্ট নিয়ে ক্লায়েন্ট কথা বলবে, 100% কন্টেন্ট নিয়ে কথা বলবে। শুধুমাত্র কন্টেন্টের জন্যই আপনাকে কাজটা করতে হবে। পেজ পোস্টে যাওয়ার পরে অ্যাডসে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এরকম অপশনটা আসবে। যাদের অ্যাডস ম্যানেজার ব্লক আছে, যাদের আইডির প্রবলেম আছে, তাদের এই অপশনটা আসবে না। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে ক্যারোজেলে একবার ক্লিক করবেন। ক্যারোজেল, ঠিক আছে? ক্যারোজেলে একবার ক্লিক করবেন। আমি এখন ক্লাউড ফ্যাশনের ভিতরে আছি। ক্লাউড ফ্যাশন হচ্ছে একটা পেজ তৈরি করেছিলাম, যে পেজটা আগে দেখাবো, তারপরে আমি শিডিউল পোস্টটা দেখাবো, সরি অ্যাকশন প্ল্যানটা দেখাবো কিভাবে পোস্টটা করতে হয়। অ্যাকচুয়ালি এই অ্যাকশন প্ল্যানের কাজটা কি সেটাও আমি দেখাচ্ছি। আমি চলে যাই ক্লাউড ফ্যাশনে। এই পোস্টের দিকে একটু খেয়াল করেন। এখানে যে পোস্টটা করা হয়েছে, জেনারেলি আমরা সবাই এইরকম ভাবে দেখি যে একটা কন্টেন্ট থাকবে, একটা পিকচার থাকবে, এবং এখানে লাইক কমেন্ট ইত্যাদি থাকবে। তো এখানে যে বুস্টের অপশন আছে, বুস্ট পোস্ট, এইরকমটাই সবার পেজে থাকে সাধারণত। কিন্তু আপনি যদি একটু ডিফারেন্ট করে পোস্ট করেন তাহলে দেখতে কেমন লাগবে। যেমন আপনি এই ড্রেসটা সেল করছেন, যদি কেউ কিনতে চায় তাহলে তাকে অবশ্যই এই যে এখানে ক্লিক করে যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার খুঁজতে হবে, অনেক ঝামেলা। তার থেকে আপনি যদি এই পোস্টের সাথেই এখানে একটা বাটন অ্যাড করতে পারেন এই জায়গাতে, যেমন কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, অথবা সাইন আপ, ভলেন্টিয়ার, বুক নাও, শপ নাও, এই বাটনগুলো যদি এই জায়গাতে দিতে পারেন তাহলে দেখতে একটু চমৎকার লাগবে। এবং এখানে যদি আমি একাধিক ছবি পোস্ট করি তাহলে একাধিক ছবিগুলো কেমন করে দেখায় বলেন? যদি 10টা ছবি অ্যাটাচ করেন তাহলে 10টা ছবি কেমন দেখায়? এখানে 4টা থাকে, আর 4টার পরে প্লাস 4 ক্লাস 8 4 নাম্বার 4 6 থাকবে, তাই না? মানে আরো 6টা পিকচার থাকে। তো ওই রকম না করে যদি একটু স্লাইডের মতো দেখায় তাহলে কেমন লাগবে? ধরেন একটার পর একটা ক্লিক করবেন, বাম দিকে চলে যাবে এবং একটার পর একটা পিকচার আসবে। তাহলে এটা একটা কি হলো? ডিফারেন্ট লুক দেখাচ্ছে, তাই না? সবসময় আমরা কি চাই? ব্যতিক্রম ধর্মী কিছু করতে চাই, যার কারণে আমরা এই অ্যাকশন প্ল্যানের হেল্প নিব। তো এইখানে একটু খেয়াল করেন, এই পোস্ট কিন্তু লাস্ট। আমি এখন যেটা করবো সেটা আর একটা পোস্ট হবে এই পেজে, কারণ আমি কোথায় আছি দেখেন, ক্লাউড ফ্যাশনে আছে।
তো আমি আবারও দেখাচ্ছি, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিতরে পেজ পোস্টে আমরা অ্যাডসে ক্লিক করেছি এবং ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে ক্যারোসেলে ক্লিক করতে হবে। ক্যারোসেলে ক্লিক করার পরে আপনি এখানে কোম্পানির ইউআরএল দিবেন। ইউআরএল এর কয়েকটা ধরন আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কোম্পানির ইউআরএল দিবেন, আপনি যেই কোম্পানিকে নিয়ে কাজ করছেন আপনি সেই কোম্পানির ইউআরএল নিতে হবে। তো আমি যদি এখানে dapos.com এর আন্ডারে কাজ করি তাহলে আমি এই ওয়েবসাইটটা কপি করব। ডাইরেক্ট ওয়েবসাইট যেটা দেখেন, এখানে এই ধরনের পোশাক পাওয়া যায় বা এই ধরনের পণ্য পাওয়া যায়। তো এখান থেকে আমি চলে যাচ্ছি, মেন ইউআরএলটা দিয়ে দিলাম আমার ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইট, রাইট সামথিং। এই জায়গাতে কি করতে হবে, মূল বিষয়টা দিতে হবে, তার মানে কন্টেন্টটা দিতে হবে যে আপনি কোন কোন প্রোডাক্টের বর্ণনা দিতে যাচ্ছেন সেই বর্ণনাটা এখানে লিখতে হবে। আপনি যদি এখানে 3টা ছবি অ্যাড করেন, যেমন দেখেন এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টা ছবি অ্যাড করলাম, আরো ছবি অ্যাড করা যাবে। আপনি যতগুলো ছবি অ্যাড করবেন সেই ছবিগুলোর ব্যাপারে এই জায়গাতে বর্ণনা লিখতে হবে। এটাই হলো আসল জায়গা, এই জায়গাটাকে বলা হয় কন্টেন্ট। আমি তো আপনাদের বারবার বলেছি মার্কেটিং করার মূল বিষয় হলো কন্টেন্ট এবং কিওয়ার্ড। তো আমরা আপাতত একটা এই কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, প্রাসঙ্গিক না তারপরে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। কন্টেন্টটা দিলাম এখানে। কন্টেন্টের কিছু বৈশিষ্ট্য আছে, এই ফেসবুকের এইটা বলার পরে আমি কন্টেন্টের বৈশিষ্ট্য বলবো। তারপরে এই যে অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন, এটাকে বলা হয় অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনটা আমরা অ্যাড করব, যেটা আমরা পোস্টের এই জায়গাতে দেখতে পাবো, এই জায়গাতে। তো অ্যাকশন বাটনে আমি এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো এখানে অপশন আছে, আপনি কি দিতে চান, আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা এখানে দিতে হবে। যেমন শপ নাও, তাই না? শপ নাও দিলে ডাইরেক্ট এই ছবির নিচে শপ নাও ক্লিক করতে হবে। এই শপ নাও ক্লিক করলে কি হবে, ডাইরেক্ট সেই পেজে চলে যাবে। তো বিষয়টা এরকম। তো আমি কি দিলাম এখানে, শপ নাও দিয়ে দিচ্ছি, শপ নাও। এই বাটনটা কিন্তু এখানে শো করবে, এই যে এই নিচে, মানে যে পোস্টটা করবো না সেটা কথা বলছি। এরকম একটা পোস্ট হবে, এরকম জায়গাতে এটা দেখা যাবে। নেক্সট ইমেজ, দেখেন এখানে ইমেজ, সিলেক্ট ইমেজ। আমি 3টা ইমেজ নিব, 1টা 2টা 3টা, আলাদা আলাদা করে 3টা ইমেজ নিব। নিচে দেখেন ইমেজ লেখা আছে, এখানে সিলেক্ট ইমেজ আমি ক্লিক করে দিলাম। সিলেক্ট ইমেজ থেকে ইমেজের সাইজ আপনারা দিবেন 1280 বাই 850। সর্বনিম্ন কত দিবেন, 1280 বাই 850। আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা জাপোসের উদাহরণ কোন গ্রুপে যে দেখিয়েছিলাম খেয়াল হচ্ছে না তো, এখানে আছে। আচ্ছা, তো এখান থেকে আমি এই পিকচারের সাইজ কত আছে এটা নাই, সাইজ করে নিচ্ছি 1280 বাই 850। আরো কিছু নিব, এটা কত হচ্ছে এটাও ঠিক করতে হবে। আর একটা লাগবে তাই না, আরেকটা হলো এইটা না, আচ্ছা এবার ওপেন করব। ওপেন করলে এখানে আপলোড হওয়া শুরু করবে, আর যদি সাইজ কম হয় তাহলে আপলোড হবে না। এই যে আপলোড হয়ে গিয়েছে, আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমার এই পিকচারটা এখানে চলে আসবে। এরপরে একটু নিচের দিকে যাবেন, হেডলাইন এবং ডেসক্রিপশন আলাদা করে দেওয়ার দরকার নাই। যদি দেন তাহলে কেউ যখন এই পিকচারে ক্লিক করবে তখন আলাদা ডেসক্রিপশন দেখতে পাবে। তো এরকম না দিয়ে আপনি ডাইরেক্ট এই জায়গাতে সকল ডেসক্রিপশনটা লিখে দিতে পারেন, অথবা আলাদা আলাদা করে এই পোশাকের যে ডেসক্রিপশনটা হবে সেখানে এটা দিবেন এই জায়গাতে। আর ডেস্টিনেশন ইউআরএল, তার মানে এখানে যে ইউআরএল দিয়েছে এটা হলো ওভারঅল ওয়েবসাইটের ইউআরএল, আর এখানে যে ইউআরএলটা হবে সেটা হলো এই ড্রেসের ইউআরএল। এই ড্রেসটা যে পেজে আছে সেই পেজের ইউআরএলটা দিতে হবে। এখন আমাকে খুঁজে বের করতে হবে ওই ড্রেসটা কোথায় আছে। সাধারণত এরকম পেজে থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইটকে টার্গেট করে আপনাকে খুঁজে বের করতে হবে যে ওই ড্রেসটা কোথায় আছে।
ওই ড্রেসটা পাওয়া মুশকিল, আমি একটা এমনিতে দিলাম এটা। হ্যাঁ, ধরে নিচ্ছি যে ওই ড্রেসটা হলো এইটা। তো এখান থেকে এই যে এই ইউআরএলটা কপি করতে হবে, কারণ এই ইউআরএল এসে সেই ব্যক্তিটা এই ড্রেসটা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এই এখানে দিয়ে দিলাম। এটা হলো আমাদের একটা ইমেজের কাজ। 2 নাম্বারে চলে গেলাম, আবার সিলেক্ট ইমেজ, আপলোড ইমেজ, এবং এখান থেকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে আপলোড করে দিলাম। এরপরে কন্টিনিউ করার পরে আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারবেন এই পোশাকের, অথবা ইউআরএল দিবেন নির্দিষ্ট এই পোশাকটা যে পেজে আছে। তো নেগ্রো যেহেতু এটা দিলাম, ধরে নিচ্ছি যে এটা হলো সেই পোশাক। কপি পেস্ট, ঠিক আছে। এরপরে 3 নাম্বার লাস্ট ইমেজ, এটা আপনি আরো অ্যাড করতে পারবেন। সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে আমরা এটা দিচ্ছি, শো দিচ্ছি। কন্টিনিউ, এবং এই শু যেখানে আছে আমাকে সেইখানে চলে যেতে হবে। ওই শু যে কোনটা বুঝতে তো পারছি না। আচ্ছা, এটাই দিচ্ছি, যদিও এটা মিলছে না হয়তো। ইউআরএল কপি করলাম, করে ডেস্টিনেশন ইউআরএল এখানে দিয়ে দিলাম। আমাদের কিন্তু কাজ শেষ, আর কিছু করবো না। এরপরে ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেবো। 3টা ইমেজ ব্যবহার করেছি, 3টাতে আলাদা আলাদা ইউআরএল দিয়েছি। ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমাদের আরো একটা কাজ করতে হবে। এটা শুধুমাত্র আপলোড হচ্ছে, নট পাবলিক। এটা আমাদের পাবলিশ করতে হবে। এটা শুধুমাত্র আপলোড হচ্ছে। এখানে দেখাচ্ছে আপনার কোনো পোস্ট নাই, কিন্তু এখানে আছে। আমরা এখানে একটা রিলোড দিব, রিলোড দিলে পোস্টটা এখানে চলে আসবে। ওখানে দিচ্ছেন কেন? এটা করতে হবে। টোটালটা খালি কেটে দেন, তাহলে আমি টোটালটা কেটে দেন, তাহলে টিভি থাকবে। ইনভাইটার কাজটা হচ্ছে না, ঠিক আছে, আমাদের পোস্ট এখানে চলে এসেছে। তো আমরা এখন এটাকে পাবলিশ করব। তার মানে আমরা বুঝতে পারছি আপনি পাবলিশ করা ছাড়াও আগে থেকে পোস্ট রেড করতে পারবেন। আপনি এটাকে পোস্ট করতে কিভাবে, এই যে টিক দিবেন। এই টিক করার পরে আপনি এখন কি করে দেখেন শিট করে দিতে পারবেন এটা, যে আপনি 20 তারিখে পোস্ট করবেন। ঠিক আছে, এই যে পাবলিশ আছে না, এই পাবলিশে ক্লিক করে দিব, আবার পাবলিশ। এখান থেকে সেটা হারিয়ে যাবে এবং সেটা চলে যাবে কোথায়? এটা চলে যাবে এই জায়গায়। এই যে এখানে পোস্ট হবে। তো আমি একবার রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখেন যে পোস্ট আমাদের সামনে চলে এসেছে, এই যে এটা। ঠিক আছে, এবং এখানে কি দেখছেন শপ নাও বাটন চলে এসেছে। শপ নাও, এই যে শপ নাও চলে এসেছে, এবং পিকচার গুলো দেখেন একটু ডিফারেন্ট ভাবে এসেছে। আপনি যখন এখানে ক্লিক করবেন চেঞ্জ হবে, ক্লিক করবেন চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে যখন আপনি এই জুতাতে ক্লিক করবেন তখন আপনাকে ওই জুতার পেজে নিয়ে চলে যাবে যেখানে এই জুতাটা আছে। এই যে দেখেন জুতা। ঠিক আছে, এই লিংকটা দিয়েছিলাম। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। জি ভাইয়া। ও ভিডিওটা অন রাখবেন, সবাই ভিডিও অন রাখবেন। এটা হলো অ্যাকশন বাটন অ্যাড করে সুন্দর করে পোস্ট করতে হয়।
আপনি এই কথাগুলো ক্লায়েন্টের সাথে যে বিভিন্ন কনভারসেশনের সময় বলতে হবে যে আচ্ছা আপনারা আমার কথা যদি শুনতে কোনোটা খারাপ লাগে যদি বলেন যে না স্যার আমরা ভিডিও অন করবো না অফ করে রাখবো তাহলে এখনই বলে দেন, কারণ আপনারা কোনো রেসপন্সও করছেন না, আমি বুঝতেও পারছি না। এখানে মনে হচ্ছে যে একজন দুইজন ছাড়া কেউ রেসপন্স করছে না, মানে সুমি আক্তার এবং জাকির ছাড়া এখানে কেউ কোনো রেসপন্স করছে না। একটু আমার তো দেখার দরকার যে আপনারা আসলে ক্লাসে আছেন কিনা, তাই না? এখানে দেবাশিস কুমার, তারপরে আরো কয়েকজন শুধু ভিডিও অন করছে, বাদ বাকি অন করবেন না কেন? দেবাশিস কুমার কি দোষ করেছে শুধু একে অন করবে? ক্লাসটা করবেন তাহলে এনভায়রনমেন্টটা ভালো লাগবে। তো আপনাদের অথবা এখানে হ্যাঁ বলেন জাকির, আপনি হয়তো কিছু বলার চেষ্টা করছেন কিন্তু নেটওয়ার্কের কারণে কেটে যাচ্ছে। হ্যাঁ বলেন। এখানে সবাই মোটামুটি অ্যাক্টিভ। এখানে আমাদের গ্রুপে যারা আছে সবাই অ্যাক্টিভ এবং আপনার ক্লাসটা খুবই সুন্দর হইতেছে এবং খুবই ভালো লাগছে। মাইক্রোফোনের কারণে হয়তো বা ই করতেছেন না, সবাই শুনতেছে। আবার এখানে দেবাশিস কুমার ওনার কিন্তু একটা বিষয় কি আমার কথা বুঝতে পারছেন? আপনি যখন আমি কোন একটা কথা বলবো তখন তো অ্যাটলিস্ট একজন বা দুইজন বা এরকম আপনারা এই করবেন, তাই না? রেসপন্স করতে হবে যে আপনারা আসলে বুঝছেন কিনা, বা কোনো কোশ্চেন থাকলে সে কোশ্চেন করতে হবে, অথবা আমি দুই একজনকে ডাকলে সেটা তো ছাড়া দিবেন যখন নাম ধরে ডাকবো। অ্যাটলিস্ট আমাকে জানান দিতে হবে যে আমার নেটের কারণে। আচ্ছা আমার একটা একটু কন্টেন্টের দিকে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু এটা বিগিনার লেভেলের, একদম শুরু থেকে আমি আলোচনা করে থাকি কন্টেন্টের বিষয়টা। তো আপনাদের ভিতরে যে কোনো একজন বলবে। আমার হ্যাঁ জাকির বলেন। উনি মনে হয় নেটওয়ার্কের কারণে কোনো কিছু বলতে। আমার পেজ আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি চাইলে কোশ্চেনটা লিখে দিতে পারেন, আপনার কথাগুলো বুঝতে পারছি না। আপনি ক্লাস কন্টিনিউ করেন, আর এখানে সবাই বুঝতেছে, যেহেতু সবাই নীরব সহজে সবাই বুঝতেছে। আপনি কন্টেন্টের ব্যাপারে কিছু বলেন। কন্টেন্ট হইতেছে গিয়ে আমি যে প্রোডাক্টটা করব নিয়ে কাজ করব, ওই প্রোডাক্টের যে ডিটেলসটাই হচ্ছে গিয়ে কন্টেন্ট, এবং এই কন্টেন্টের ভিতরে প্রোডাক্টের দাম বা প্রোডাক্টের সম্পর্কে, মানে প্রোডাক্টের গুণ বা আর যা যা আছে, এবং আপনি একজন মার্কেটার হিসেবে একজন ক্লায়েন্টের কাছে ওই যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা কিভাবে উপস্থাপন করবেন, ওইটাই হচ্ছে গিয়ে কন্টেন্ট। ভেরি গুড। এবং সেখানে কিওয়ার্ডের ব্যবহারটা কেমন হবে? কিওয়ার্ডটা অবশ্যই প্রোডাক্ট রিলেটেড হবে, এবং এটার ইয়াটা হবে যে ধরেন আমি জুতো নিয়ে কাজ করতেছি, এখন এই জুতোর উপর আমার কিওয়ার্ড নিয়ে কাজ, কিওয়ার্ডটা কি করতে হবে, ফিক্সড করতে হবে। যেমন আমি বললাম যে বেস্ট শু বা এটা কি বলে অ্যামেজিং শু, এখন এখানে আমার কিওয়ার্ডটা হইতেছে গিয়া বেস্ট শু, আর এটা হইতেছে কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড হইতেছে গিয়ে শু, আর এটার সাথে যেটা যুক্ত হয়েছে সেটা বেস্ট, এটা দুইটা মিলে একটা কিওয়ার্ড হলো, এটা হচ্ছে বেস্ট শু। এটা বলে সম্ভবত ফ্রেশ কিওয়ার্ড আর কি। আর অ্যামাজিং শু ওইটা একটা কিওয়ার্ড আর কি, সাব কিওয়ার্ড আছে। তো কন্টেন্টের সাথে অবশ্যই কি দিতে হবে? ওয়েবসাইট দিতে হবে, তাই না? যোগাযোগের মাধ্যমটা অবশ্যই দিতে হবে ওয়েবসাইট। তো আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে ফেসবুকে তেমন আর কোনো কিছু বাকি নাই, আমরা লাস্টে একটা অপশন দেখবো, সেটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট। তো এই সেটআপটা আপনাদের শুরু থেকে করতে হবে। শুরু থেকে করলে ভালো, তাহলে অপশনগুলো ভালো দেখা যাবে। শুরুটাকে দেখানোর জন্য আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন এবং পরবর্তী স্টেপটা আমি দেখাবো। শুধু প্রথম দিকের অংশটুকু দেখার প্রয়োজন আছে, যার কারণে একজন স্ক্রিন শেয়ার করবেন। নাকি আমি দেখাই দেবো, আপনারা পারবেন তাই না? আমি দেখালে কি দেখাবেন বললেন? অডিয়েন্স ইনসাইট।
ও আচ্ছা, ওটা দেখেন, আপনি দেখেন, সমস্যা নেই। তো আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই ভাই আমি জাকির ভাই আপনি একটু চ্যাটে লিখে দেন। হ্যাঁ, আপনার কথা আর কিছুই বোঝা যাচ্ছে না। চ্যাটে লিখে দেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখবেন। লেখছি আমরা অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে, আমরা এখনো কিন্তু অ্যাডস ম্যানেজার নিয়ে কথা বলছি না। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে অডিয়েন্স ইনসাইট। যাদের অ্যাডস ম্যানেজারে প্রবলেম আছে, আইডিতে প্রবলেম আছে, তাদের কিন্তু এরকম নাও আসতে পারে, অডিয়েন্স ইনসাইটস আসবে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে 9 ডটে ক্লিক করতে হবে। 9 ডটে ক্লিক করার পরে অডিয়েন্স ইনসাইটে চলে যেতে হবে। অডিয়েন্স ইনসাইট এইখানে অডিয়েন্স ইনসাইটে ক্লিক করার পরে আমাদের আসল জায়গাটা চলে আসবে। এখানে যারা প্রথম কাজ করবেন, আপনাদের জন্য হয়তো কোনো অ্যাডভার্টাইজ আসতে পারে, টিউটোরিয়াল আসতে পারে, ট্যুর আসতে পারে, তাই না? আপনাকে দেখানোর জন্য ওটা কেটে দিবেন। 3টা পপআপ আসতে পারে, এর উপরেও আরেকটা আসবে, সেটা কেটে দিবেন এবং এ পর্যন্ত স্টে করবেন, এটা কাটবেন। এখন আপনাকে বলছে যে অডিয়েন্সটা দেখার জন্য আপনি কোন পদ্ধতি চুজ করছেন। এটা কি সবার জন্য, যারা সবাই ফেসবুক ব্যবহার করে এটার জন্য, নাকি আপনি নির্দিষ্ট কোনো পেজকে টার্গেট করে অডিয়েন্স সেটআপ করতে যাচ্ছেন? তো আমি এটা অবশ্যই সবাইকে টার্গেট করে আমি কাজটা করব। এখন এই বিষয়টা দেখার পরে আপনাদের মার্কেটিং করতে অনেক সুবিধা হবে, অডিয়েন্সকে টার্গেট করতে সুবিধা হবে এবং কিওয়ার্ড রিসার্চ করতে সুবিধা হবে। আপনি জানতে পারবেন বুস্ট করার সময় কোন কোন সেকশন গুলো দিলে ভালো হবে, কোন কোন টাইপের ক্যাটাগরিকে টার্গেট করলে আপনার জন্য ভালো হবে, কোন কোন জেলার মানুষ এটা সার্চ করে, কোন কোন বয়সের মানুষ এগুলো সার্চ করে। তার মানে পুরো মার্কেটিং আপনার জন্য সহজ হয়ে যাবে। এখান থেকে আপনি কম্পিটিটর পেজ সার্চ করতে পারবেন। কম্পিটিটর পেজ তার মানে আপনার যদি একটা গার্মেন্টস থাকে এবং সেই গার্মেন্টসে যদি জ্যাকেট থাকে, ব্লেজার থাকে, বোরকা থাকে, মেয়েদের পোশাক থাকে, এই জিনিসগুলোর উপরে আপনি একটা পেজ তৈরি করতে চাচ্ছেন, কিন্তু ওই রকম টাইপের বিষয়গুলো কোন কোন পেজগুলো টপে আছে, সার্চ রেজাল্টে প্রথমে আছে, তাদের পেজগুলো যদি আপনি লিস্ট পেয়ে যান, তাহলে তাদের পেজগুলো বারবার ভিজিট করার মাধ্যমে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন যে তারা অ্যাবাউটে কিভাবে সাজিয়েছে, লোগো কোনটা দিয়েছে, কভার ফটো কি দিয়েছে, তাদের অডিয়েন্সটা বেশি কেন, তাদের পেজটা সার্চ রেজাল্টে কেন বেশি আসছে এবং কেন এটা কিওয়ার্ডে র্যাঙ্কিং করছে। ওইভাবে যদি 10টা পেজকে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি অনেক সুন্দর, খুবই তাদের গূঢ় রহস্য খুঁজে বের করতে পারবেন এবং সেগুলো অ্যানালাইসিস করে আপনার পেজে অ্যাপ্লাই করে চালাতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? কম্পিটিটর পেজও খুঁজতে পারবেন। আজকের এই টপিকটা দিয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কম্পিটিটর পেজ অ্যানালাইসিস করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। তো এখানে ফেসবুক অন এভরিওয়ান অন ফেসবুকে একবার ক্লিক করে দিলাম। এইটা করার পরে আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা আমি দেখানোর পরে আপনাদেরকে ধরবো যে বিষয়টা পারছেন কিনা। এটাতে ইউনাইটেড স্টেটের টিপ দেওয়া আছে, আমি এটা ক্লিক দিলাম। লোকেশন, এটা খেয়াল করবেন, লোকেশনে ইউনাইটেড স্টেট দেওয়া ছিল, এখন এটা লোকেশন 0। লোকেশন 0 মানে এটা সারা পুরো ওয়ার্ল্ডের একটা চিত্র দেখাচ্ছে। পুরো ওয়ার্ল্ডে কতজন মানুষ ফেসবুক ব্যবহার করে সাধারণত দেখাচ্ছে 1 বিলিয়ন পিপল। দেখেন এই যে সারা বিশ্বে ফেসবুক ব্যবহার করে 1 বিলিয়ন মানুষ। এর ভিতরে মেয়ে মানুষ আছে 44% এবং ছেলে আছে 56%। এদের ভিতরে ভাগ আছে 18 থেকে 24 বছর বয়সের মানুষের ভিতরে 23% মেয়ে মানুষ ব্যবহার করে সারা পৃথিবীতে এবং 18 থেকে 24-এর ভিতরে সারা পৃথিবীতে 25% ছেলে ব্যবহার করে। ঠিক এইভাবে 25 থেকে 24 বছর বয়সে রেশিও দেওয়া আছে, 35 থেকে 44 বছরের রেশিও দেওয়া আছে, এইভাবে 65 পর্যন্ত দেওয়া আছে। শেষ বয়সের দিকে মেয়েরা বেশি ব্যবহার করছে 6% আর ছেলেরা 4%। স্বাভাবিক বিষয়, কারণ ছেলেরা তো এতদিন হয়তো বাঁচেই না, মেয়েরা বেশি বেশি বাঁচে বলতে কি বয়স ডিফারেন্ট, বিয়ে শাদী হওয়ার কারণে এটা হয় আর কি। তো এইটা হলো সারা বিশ্বের একটা ডেমোগ্রাফ,
ঠিক আছে? তো আমি এখানে লোকেশন দিব বাংলাদেশ। বাংলাদেশের চিত্রটা একটু দেখে নেব। এটা সারা পৃথিবী দেখলাম, এবার বাংলাদেশে চলে যাচ্ছে। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে দেখবেন এটা 30 থেকে 35 মিলিয়ন মানুষ ব্যবহার করে বাংলাদেশে। 30 থেকে 35 মিলিয়ন। তো 35 মিলিয়ন মানুষ কি বাংলাদেশে আছে? 25 মিলিয়ন মনে হয় না। বাংলাদেশে কয় কোটি মানুষ? 18 কোটি না, 18 না 20 কোটি জানি। 11 দশক শতক হাজার 3 কোটি 50 হয় নাকি 30 মিলিয়নে? ও না, ঠিক আছে, 3 কোটি 50 লাখ। হ্যাঁ হবে তাহলে। ঠিক আছে, 3 কোটি 50 লাখ মানুষ আছে। তো 3 কোটি 50 লাখ মানুষের প্রোফাইল থাকলেও এখানে অনেক ফেক প্রোফাইল আছে, তাই না? ফেক প্রোফাইল বলতে অনেকের ডবল অ্যাকাউন্ট আছে, যেমন আমারই ডবল অ্যাকাউন্ট সহ আরো অনেক ফেক অ্যাকাউন্ট আছে বিজনেস করার পারপাসে। আমারই যদি 5টা আইডি থাকে, এরকম এভারেজ দেখা যাবে 50% মানুষেরই মানে একাধিক অ্যাকাউন্ট আছে। ধরে নিচ্ছি ফেসবুক অরিজিনাল আইডি খুব বেশি হলে 15 মিলিয়ন হতে পারে, 15 থেকে 18 মিলিয়ন আইডি থাকতে পারে অরিজিনাল। কারণ মানুষ বেশি হলে সবাই কিন্তু ফেসবুক আইডি ব্যবহার করে না, যারা ব্যবহার করে তারা 4-5টা ব্যবহার করে। ছেলেরা বেশি ফেক আইডি ব্যবহার করে। আচ্ছা, ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে। তো এখন যেটা দেখো সেটা হচ্ছে সারা বাংলাদেশের একটা ডেমোগ্রাফ দেখালাম। এখানে 29% এই পার্সেন্টটা কিন্তু এটার উপর ভিত্তি করে, বুঝতে পারছেন? এটা একটু ভুলবেন না, ভুল করবেন না। এখানে যে 30 থেকে 35 মিলিয়ন মানুষ আছে, এইটার উপর বেস করে 29% মেয়ে মানুষ, 71% ছেলে মানুষ ব্যবহার করে। এবার এজের ভিত্তিতে যদি যাই, তাহলে 18 থেকে 24 হচ্ছে 55% মেয়ে, 44% ছেলে। তো এইভাবে ডেমোগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। এরপরে রিলেশনশিপের ক্ষেত্রে যারা স্ট্যাটাস দিয়ে রাখে সিঙ্গেল, তাদের সংখ্যাটা হচ্ছে 63% সিঙ্গেল দিয়ে রেখেছে। তার মানে বাংলাদেশে বিবাহিত সংখ্যা কম, অনেক কম। আর রিলেশনশিপ যারা দিয়ে রাখে তারা হচ্ছে 6%। এইভাবে করে সবগুলো দেখতে পাবেন। এঙ্গেজ 1%, ম্যারিড পারসন হচ্ছে 29%। আসলে অনেকে বিবাহিত হওয়ার পরেও অনেকে সিঙ্গেল দিয়ে রাখে, যার কারণে ওই ভিত্তিতে কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা বা আমরা প্রোফাইলে যে ইনফরমেশন গুলো দিয়ে রেখেছি সেইটার উপর বেস করে ফেসবুক এখানে আমাকে ইনফরমেশন গুলো দেখাচ্ছে। যেমন এডুকেশন লেভেল, অনেকেই আছে যারা এডুকেশন লেভেলটা দেয় না, সেক্ষেত্রে কম দেখাবে। তো এখানে হাই স্কুল 17%, কলেজ 74% এবং গ্রাজুয়েশন দেখাচ্ছে মাত্র, তো গ্রাড স্কুল আছে। নেক্সট, জব টাইটেল, যারা ফেসবুক প্রোফাইলে জব হোল্ডার বা জবের টাইটেল দিয়ে রেখেছে সেইগুলো ক্ষেত্রে দেখাচ্ছে যে প্রোডাকশন হাউসে যারা, প্রোডাকশনের ক্ষেত্রে যারা আছে 11%, সব থেকে বেশি আছে আর্টস এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, মিডিয়া এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা আছে তারা সব থেকে বেশি এটা। তাহলে বুস্ট করার জন্য আপনি যদি সারা বাংলাদেশে অ্যাডভার্টাইজ করতে চান, টার্গেটেড অডিয়েন্স করতে আপনার সুবিধা হবে না? এটা এই ডেমোগ্রাফটা দেখে, এটা দেখে এটা 100% সুবিধা হবে। কারণ আপনি কখনোই এই যে ভেটেনার্স এটা দিবেন না, তারপরে ইনস্টেশন অ্যান্ড রিপেয়ার সার্ভিস এটাও দিবেন না। আপনি বেছে বেছে দিবেন, বেছে বেছে দিতে সুবিধা হবে। যেমন এই যে 12, 20, 12, 20, 13 এইগুলোই আপনি দিবেন জব হোল্ডারের ক্ষেত্রে। ওয়ালা যখন ক্লিক করবেন আরো লিস্ট দিয়ে দিবে। এবার আমরা ঢাকা কেন্দ্রিক চিন্তা করি। যদি আপনার মার্কেটিংটা ঢাকা কেন্দ্রিক হয়, তাহলে আপনি এখানে কি লিখবেন? ঢাকা। এটা আমি শুধুমাত্র লোকেশন দেখাচ্ছি, অন্য কিছু এখনো দেখাইনি, অনেক কিছু বাকি আছে। আমি ঢাকা দেখাচ্ছি, শুধুমাত্র ঢাকাতে যারা অবস্থান করছে, সরি, ঢাকার লোকেশন দিয়ে রেখেছে ফেসবুক পেজে, প্রোফাইলে যারা ফেসবুক প্রোফাইলে লোকেশন হিসেবে ঢাকা দিয়ে রেখেছে, তারা, তাদের সংখ্যা হচ্ছে 10 থেকে 15 মিলিয়ন। তার মানে অর্ধেকই হচ্ছে কি ঢাকার। 30 থেকে 35 মিলিয়ন সারা বাংলাদেশে না, তার ভিতরে অর্ধেকই হচ্ছে কি ঢাকা, এরকমটা দেখাচ্ছে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে ধরেন যারা টঙ্গীর আশেপাশে ওদিকে থাকে তারাও ঢাকা দিচ্ছে, বা অনেকেই যারা ঢাকাতে গিয়ে লেখাপড়া করছে তারাও ঢাকা দিচ্ছে। এইভাবে কিন্তু 10 থেকে 15 মিলিয়ন।
এই 10 থেকে 15 মিলিয়নের ভিতরে মেয়ে মানুষ হচ্ছে 32 আর এটা হচ্ছে 68 এবং বয়সের ভিত্তিতে আপনারা ডেমোগ্রাফটা খুব সহজে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শুধুমাত্র ঢাকার রিলেশনশিপ বা এডুকেশন যা আছে সব। এবার এখানে দেখেন জব হোল্ডারের দিক থেকে ঢাকার ক্ষেত্রে যদি আপনি টার্গেট করেন, আপনি যদি ঢাকাতে মার্কেটিং করতে চান, তাহলে ম্যানেজমেন্টটাকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন, কারণ এখানে 24% হচ্ছে ম্যানেজমেন্টে। দ্বিতীয় নাম্বার আর্টস, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট এবং মিডিয়া। এরপরে কি আছে 14 হচ্ছে কম্পোজিশন এন্ড ম্যাথমেটিক্স, তারপরে সেলস। এরপরে কি আছে 12 অথেন্টিক ইঞ্জিনিয়ারিং আছে। তো এইরকম জব হোল্ডারের দিক থেকে আপনি টাইপ করবেন, চলে আসবে। সবাই কি ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? প্রথমে পৃথিবী দেখালাম, তারপরে বাংলাদেশ দেখালাম, এরপরে ঢাকা দেখাচ্ছি। জি ভাইয়া বুঝতে পারছি। এবার আমি ঢাকাটা কেটে দিয়ে বাংলাদেশের ভিতরে নির্দিষ্ট প্রোডাক্ট লিখে সার্চ করব। তার আগে আমি লোকেশনটা সেট করে দিচ্ছি, বাংলাদেশ। আমি পুরো বাংলাদেশকে সিলেক্ট করে দিলাম, দেখেন 30 থেকে 35 মিলিয়ন। এবার এখানে আসবো ইন্টারেস্ট। এই জায়গাতেই আমাকে আমার প্রোডাক্টটা দিতে হবে। এই ইন্টারেস্ট মানে হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড আমি কি দিব এই জায়গাতে? কিওয়ার্ড যদি আমরা এইভাবে দিই যে আপনি একটা বিউটি টাইপের কিছু করতে যাচ্ছেন, তাহলে বিউটি দিয়ে কিছু আসবে। বিউটি, আপনার পেজটা বিউটি টাইপের, মানে আপনি কসমেটিক্স সেল করেন। আপনাদের দেখবেন যে ফেসবুক অনেক পেজ আছে যারা মেয়েরা অনেক ক্রিম লাইভে প্রচার করছে, গালে মেখে মেখে, হাতে মেখে মেখে লাইভে দেখাচ্ছে, লাইভে পোশাক সেল মানে ড্রেস সেল করছে। কিছুক্ষণ আগে আমি একজনের সাথে চ্যাট করছিলাম, আমি তার পেজ থেকে অনেক প্রোডাক্ট কিনি এই যে পেজে। তো এখানে কয়েকটা পেজ বললাম, তো তারা বলছে না এই প্রোডাক্ট গুলো নাই। এটা হচ্ছে অনলাইন, ঢাকা থেকে এটাই করে, অনেক ভালো ভালো ড্রেস দেয়, আমি এখান থেকে ক্রয় করি। যেমন যে এই ড্রেসটা বললাম, বলছে নাই। তো যাই হোক, তো এইভাবে কিন্তু প্রোডাক্ট সেল করছে তারা, ঠিক আছে? তো এইভাবে যদি আপনার যদি মার্কেটিং করতে চান, তাহলে আপনার কি করতে হবে? দেখতে হবে যে আপনার মার্কেটিংটা কি টাইপের, আপনার বিজনেসটা কি টাইপের। আপনার বিজনেসটা যদি কসমেটিক্স হয়, পোশাক হয়, প্রসাধনী হয়, তার মানে কি এটা বিউটির মধ্যে চলে যাচ্ছে, তাই না? বিউটি। তাহলে আমি এখানে কি দিলাম দেখেন, এই যে দেখেন, এই যে ইন্টারেস্টে বিউটি লেখা আছে, ছোট করে দেখেন, এই যে বিউটি লেখা আছে। সারা বাংলাদেশে বিউটি দিয়ে এটা হচ্ছে মানুষ ব্যবহার করে। এখানে আমরা যাব না, আমরা চলে যাব রিলেশনশিপ, এটাও যাব না। বিউটি দিয়ে এই যে দেখেন, সারা বাংলাদেশে বিউটি এই শব্দটা দিয়ে সার্চ করে, বিউটি দিয়ে সার্চ করে। আর্টস, এন্টারটেইনমেন্ট এটা সব থেকে বেশি যারা এই জব হোল্ডার আছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, এডুকেশন এন্ড লাইব্রেরি, এডুকেশন যারা লেখাপড়া করে তারা কিন্তু এগিয়ে আছে। আইটি টেকনিক সার্ভিস এরাও সার্চ করে, সেলস তো আছে। এরপরে এখানে আরো যেগুলো টপিক আছে, এই টপিক গুলো আপনাকে অনেক সহযোগিতা করবে এটা টার্গেট করার জন্য। সব থেকে বেশি সহযোগিতা করবে লোকেশন। এই যে দেখেন, আমি কোন ক্যাটাগরি দিয়েছি? বিউটি দিয়েছি। যারা বিউটি লিখে সার্চ করে, কোন জেলার মানুষ বিউটি শব্দ লিখে সার্চ করে, এটা দেখার জন্য আমাকে লোকেশনে ক্লিক করতে হবে। লোকেশনে ক্লিক করে দিলাম। লোকেশনে ক্লিক করার পরে আমাকে ফেসবুক দেখিয়ে দিচ্ছে বিউটি শব্দ দিয়ে বেশি সার্চ করে ঢাকার মানুষ 41%। সি ওয়ালে ক্লিক করে দিব। তারপরে সেকেন্ডে কি আছে? চিটাগং 9% আছে। আর বাদ বাকি গুলো খুচরো হিসাব, যেমন ফেনী 2%, তারপরে গাজীপুর, ওই তো ঢাকা, যশোরের মানুষ বিউটি লিখে বেশি সার্চ করে। যশোর, মৌলভীবাজার, এরপর আছে কি নারায়ণগঞ্জ, ওটা ঢাকার মধ্যে। রাজশাহী ডিভিশন আছে। তাহলে এখানে 3% খুলনা আছে। তাহলে আপনি কি দিবেন? ঢাকা, যশোর, খুলনা, মৌলভীবাজার এবং চট্টগ্রাম, এই 5টা এলাকা আপনি সিলেক্ট করে দিন। সারা বাংলাদেশে যদি বিউটি আপনার গার্মেন্টস কে যদি বেশি প্রচার করতে চান, অবশ্যই আপনি এই 5টার বেশি দিলে খুব বেশি লাভ হবে না। আপনাকে 5টাই সিলেক্ট করতে হবে, কারণ এরা বিউটি লিখে বেশি সার্চ করে। এটা বুঝতে পারলাম? এখন আমি আপনাদেরকে দেখাবো কম্পিটিটর পেজ অ্যানালাইসিস কিভাবে করতে হবে। কম্পিটিটর এটা দেখানোর পরে আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিব। 10 মিনিট সময়ের ভিতরে আপনারা প্র্যাকটিস করবেন এবং এই 10 মিনিটে আমি ব্রেকফাস্ট করব, যার কারণে এটা মূল বিষয় আর কি। 10 মিনিট আমি সময় নিব আর কি। তো
এই 10 মিনিটের ভিতরে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমি এসেই এক একজনকে স্ক্রিন শেয়ার করে আমি বুঝিয়ে নিব কাজটা আপনি বুঝতে পারছেন কিনা। এখন আমি দেখাবো কম্পিটিটর পেজ অ্যানালাইসিস। কম্পিটিটর পেজ অ্যানালাইসিস মানে হচ্ছে এইটা একটু বুঝবেন। আপনি তো বাংলাদেশের, এজন্য বাংলাদেশ সিলেক্ট করেছি। নেক্সট বিউটি, আপনার পেজটা বিউটি টাইপের, তাহলে বিউটি টাইপের আর কোন কোন পেজ আছে যে পেজগুলোকে মানুষ বেশি বেশি সার্চ করে, ঠিক আছে? আমরা চলে যাব পেজ লাইকস। দেখেন দ্বিতীয় নম্বরে আছে পেজ লাইকস। পেজ লাইকসে ক্লিক করে দিলাম। পেজ লাইকসে ক্লিক করার পরে এখানে প্রথম থেকে 10 নম্বরে যেগুলো দেখছেন এগুলো সব হচ্ছে কি বিউটি টাইপের পেজ। এবং এখানে দেখবেন যে ইন্ডিয়ান কাস্টমার বিডি, এটা কিন্তু বাংলাদেশের সাতকাহন, তারপরে ফ্যাশন, তারপরে ফুড পান্টা এর মধ্যে দিয়ে দিয়েছে, এরাও কিন্তু বিউটি দিয়ে এখানে ই করেছে আর কি, এলজি গ্লোবাল। আচ্ছা, আমরা একটু পেজটা একটু চেঞ্জ করি। এখানে লিখবো ফুড ড্রিঙ্ক না, এটা হলো ফ্যাশন দিয়ে সার্চ করি, ফ্যাশন, শপিং এন্ড ফ্যাশন, তাই না? শপিং এন্ড ফ্যাশন দিয়ে আমরা ক্লিক করে দিলাম, শপিং এন্ড ফ্যাশন দিয়ে। তো শপিং এন্ড ফ্যাশন দিয়ে, শপিং এর ক্ষেত্রে কিন্তু ওই যে মোবাইল টোবাইলে চলে আসছে। তো আচ্ছা, গার্মেন্টস দিয়ে দিই তাহলে মনে বেশি ভালো হবে। যদি ড্রেসের টাইপের কিছু হয় তাহলে আমরা দেবো কি গার্মেন্টস। গার্মেন্টস দিয়ে কিছু আসবে কি? ক্লদিং দিলে ক্লথিং দিলে মনে আসবে। হ্যাঁ ঠিক আছে, ক্লথিং, ক্লথিং, হ্যাঁ ঠিক আছে, ক্লথিং দিলাম। ভেরি গুড। ক্লথিং দেওয়ার পরে দেখেন এখানে বাংলাদেশের ভিতরে ক্লথিং কিওয়ার্ড দিয়ে যে পেজগুলো টপ র্যাঙ্কে আছে সেখান থেকে প্রথম থেকে 10টা দেখাচ্ছি টপ র্যাঙ্কে। এরপরে আরো পেজ আছে, আপনি সিমোরে ক্লিক করবেন, হাজার হাজার পেজ দেখাবে। আপনার তো অত দরকার নাই, আপনি দেখবেন যে এগুলো যেমন এই যে এটা একটা, তাই না? তারপরে স্টাইল সেল, স্টাইল সেল আমি এটা নিলাম। এরপরে ওপাল ফ্যাশন ওয়্যার, এই যে ক্লিক করলাম। তো আপনি তখন কি করবেন, আপনার যেহেতু ক্লথিং নিয়ে এবং এই পেজগুলো টপে আছে, কিওয়ার্ড গুলো দিয়ে টপে আছে, ফলোয়ার বেশি হবে সেই কথা কিন্তু বলিনি, আমি বলেছি টপে আছে। টপে বলতে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেটা টপে চলে আসছে। তো আপনি এখন এই পেজটাকে অ্যানালাইসিস করা শুরু করবেন যে যে এরা কিভাবে কভার ফটো বা এটাই করছে। তারপরে এখানে দেখেন লাইক কমেন্ট খুব বেশি না হলেও খুব খারাপ না, 80টা করে লাইক কমেন্ট আছে প্রত্যেকটাতে। এবং এটা সম্ভবত বুস্ট করানো হয়েছে, 2K আছে, 137, তার মানে অনেক ভালোই আছে, তাই না? এখানে পেজটা কিন্তু আসলে ভালো, তা না হলে এতগুলো অ্যাক্টিভিটিস পাওয়া যাবে না। নেক্সট ওপাল ফ্যাশন। এজন্য আপনাদের বলছিলাম যে স্টাইল সেল, আপনি যদি মনে করেন যে স্টাইল সেল দিয়ে পেজ তৈরি করবেন তাহলে আপনাকে আগে পরীক্ষা করে নেওয়া উচিত যে স্টাইল সেল দিয়ে আর কোনো পেজ আছে কিনা, তা না হলে অনেক বড় ভুল হয়ে যাবে পেজ পরিচালনা করার ক্ষেত্রে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যালো, আচ্ছা এই রিলেটেড পেজগুলো যে আমরা দেখতেছি, রিলেটেড পেজগুলোকে আমরা কিভাবে টার্গেটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি? যেমন আগে একটা সিস্টেম ছিল যেটা শুনছি, ওই যে পেজের নাম দিয়ে ডিরেক্ট ওই পেজের অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারতাম, কিন্তু এখন তো আর ওই জিনিস পসিবল না। তো এই জিনিসটা এখন আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এখন আপনি যেভাবে কাজে লাগাতে হবে, এটা ছাড়া বুদ্ধি নাই। এভাবে যারা যারা সার্চ করে ওই এলাকার মানুষকে ওই জোন সিলেক্ট করতে হবে, ওই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন যদি এটা বলেন যে আপনি পেজ তৈরি করার আগে কি করে চেক করবেন যে এই পেজটা এর আগে ব্যবহার করা হয়েছে কিনা, যদি এটা জানতে চান তাহলে আমি ব্রেকের পরে জানাবো। তো আমি এখন একটা ব্রেক নিচ্ছি, আমি 10 মিনিটের একটা ব্রেক দেব। মেসেজটা দেখেন, আচ্ছা মেসেজটা দেখেন মিনিটের মধ্যে। ঠিক আছে, বলছি 10 মিনিট পরে আমি ফিরছি। 10 মিনিটের ভিতরে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে ফেলবেন এবং
যেটা দেখালাম সেটা প্র্যাকটিস করবেন। জি ভাইয়া বলেন। গত দিনের ভিডিও আপলোড করেছিলেন? হ্যাঁ, গত দিনেরটা হচ্ছে আপলোড করেছিলাম বলতে আমার ইউটিউবে একটা চ্যানেল ছিল, চ্যানেলে আপলোড করে আমি শেয়ার করেছিলাম ভিডিওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ওই কাজটাই করবেন। আপনি যেখানে আপলোড করেন না কোনো, ওই লিঙ্কটা অবশ্যই ফেসবুক গ্রুপে দিবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। ক্লাস নাম্বার দিয়ে দিবেন, যেমন আজকে আজকে 27 নাম্বার। 27। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমি সকাল থেকে নিয়ে যে কয়টা টপিক দেখিয়েছি এর ভিতরে কোনো কোশ্চেন থাকলে বলেন। আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মাহমুদুল হাসান বলেন। জি, মানে সেটা হচ্ছে আপনি যে অ্যাকশন প্ল্যান দেখালেন ওইটাকে মানে অ্যাকশন প্ল্যান বুঝতে পারছি, কিন্তু অ্যাকশন প্ল্যানটা হচ্ছে কি মানে বাটন? হ্যাঁ বাটন। ও আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা পেড ক্যাম্পেইন করলে যে পোস্টটা কিভাবে শো করে ফুল মানে ওইভাবে যদি দেখাইতেন নাকি? ওটা স্পন্সর্ড হিসেবে দেখাবে, স্পন্সর্ড হিসেবে সবাইকে বাইরে দেখাবে, বুঝতে পারছেন? দিদি আমি একটা প্রবলেম ফেস করছিলাম কিছুদিন, আমি ক্যাম্পেইন করছিলাম, সেটা হচ্ছে অ্যাপস এর জন্য। হ্যাঁ, সেটা আমি মানে এই ক্যাম্পেইন ঠিকই করছিলাম, কিন্তু ওইটা পেজে শো করে না ক্যাম্পেইনটা। এটা কি কারণটা হইতে পারে? মানে পরবর্তীতে অ্যাডস ম্যানেজার ওখানে দেখতে পাবেন। ওইখানে ঠিকই দেখতে পাচ্ছি আমি, কিন্তু আমার পেজে টাইমলাইনে ওই পোস্টটা শো করে না। এটার কারণ কি? অ্যাডস ম্যানেজারের ওইখানে গিয়ে পোস্টে ক্লিক করে দেখবেন যে পাবলিশের কোনো অপশন আছে কিনা। এখন ফেসবুক অনেক আপডেট হয়েছে, কাজে পাবলিশের অপশন যদি না থাকে তাহলে অ্যাডস ম্যানেজারে থাকবে, আর পাবলিশের অপশন যদি থাকে তাহলে সেটা পাবলিশ করে পোস্টে চলে যায়, আপনার টাইমলাইনে পাবেন। আর দ্বিতীয় কথা হলো সবার উদ্দেশ্যে, সেটা হলো ফেসবুকের টার্মস এন্ড রুলস গুলো সবাই দয়া করে একদিন সময় করে অফলাইনে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। সবাইকে বলছি, ফেসবুক আপডেট হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ চলে এসেছে, কাজেই সবাইকে টার্মস এন্ড কন্ডিশন গুলো সময় করে ডাউনলোড করে হোক বা পড়ে হোক, বাংলা করে হোক, যেভাবে পারেন পড়ে নিতে হবে। ফেসবুকের আমাদের তেমন আর কোনো টপিক নাই। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সব সেটআপ, তাই না? সব সেটআপের মানে হলো যে আপনার একটা ই-কমার্স সাইট আছে, অথবা আপনার যে ওয়েবসাইট আছে, ধরে নিচ্ছি জাপোস দিয়ে উদাহরণ যদি দেই, সেখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে। যেমন শু আছে, যেটা আপনাদের বলেছিলাম। প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে যখন আপনি ফেসবুকে পোস্ট করবেন আপনার পেজে, এবং টপিক রিলেটেড ছাড়াও যখন আপনি অন্যান্য পোস্ট করবেন, বিভিন্ন অপ্রাসঙ্গিক, হয়তো রাজনৈতিক কোনো পোস্ট করলেন, কোনো দেশকে নিয়ে পোস্ট করলেন, ক্রিকেট খেলাকে নিয়ে পোস্ট করলেন, বিজয় দিবস উপলক্ষে পোস্ট করলেন, তার মানে টপিক রিলেটেড ছাড়াও কিন্তু অন্যান্য পোস্ট করছেন, তাই না? সাবলু ইসলাম, তো এখানে প্রোডাক্টকে নিয়ে আমরা যখন পোস্ট করছি, তখন একজন অডিয়েন্স যখন আমার পেজে ভিজিট করতে আসবে, সে তখন আমার পেজে সে একটা স্টোর খোঁজার চেষ্টা করবে, স্টোর একটা দোকান বা শপ খোঁজার চেষ্টা করবে। সে ওই স্টোরে কি করলে সকল প্রোডাক্ট গুলো সামনে আসে, সেখানে কোনো রাজনৈতিক পোস্ট দেখতে পাবে না, সেখানে কোনো ক্রিকেট খেলার পোস্ট আসবে না, শুধুমাত্র প্রোডাক্ট গুলো শোকেসের মতো করে দেখতে পারবে। এটা হলো সব সেটআপ। এই সেটআপটা করার জন্য আপনাদের যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, কারণ আমার এখানে সব সেটআপটা হবে না। সম্ভবত একটা ফেসবুক আইডি দিয়ে দুইটা পেজে বা একটা পেজে সব সেটআপটা করতে পারবেন। কাজে আমার এখানে করা হয়ে গিয়েছে দুইটা পেজে সম্ভবত। আপনাদের ওইখান থেকে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন।
এবং সব সেটআপের বিষয়টা হয়তো আজকের ক্লাসে পরিপূর্ণভাবে যদি না হয় তাহলে আমরা সামনের দিনও দেখব। সবাই একটু শেয়ার করবেন। যে কোনো একজন শেয়ার করলে হবে। ফেসবুক পেজ থাকতে হবে তো নাকি? হ্যাঁ, পেজ থাকতে হবে। আমার মনে হয় কারো ফেসবুক পেজ নাই। আপনাদের কারো ফেসবুক পেজ নাই? তাই তো মনে হচ্ছে, থাকলে তো শেয়ার করতো। আমার নিজেরও তো নাই, আমি থাকলে আমারটা শেয়ার করতাম। আপনারা ফেসবুক পেজে ক্লাস করেননি? আমি একটা করছিলাম, ওইটা আসলে ব্যান হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে আর ক্রিয়েট করি নাই। কারণ ওইটাতে নতুন করে ক্রিয়েট করা, এডিট করা, তারপর আবার ওইখানে 10টা পোস্ট অ্যাড করা, এইগুলা থাকলে তারপরে গিয়ে করা যায়। নতুন অবস্থায় ফিলা করলে ব্যান করে দেয় সাথে সাথে আইডি সহকারে। হ্যাঁ, এটা প্রবলেম হয়। কিন্তু আপনারা যদি শুরু থেকে পেজটা খুলে রাখতেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না, তাই না? জি জি জি। আমার এখান থেকে কিন্তু দেখাতে পারছি না, কারণ আমরা দুইটা সেটআপ করে ফেলেছি। আপনাদের কারো এরকম পেজ নাই? শেয়ার করছে মনে হয় একজন, এই শাবলু ভাই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং স্টেপ গুলো প্রয়োজন হলে লিখে নেবেন, আর ভিডিও তো থাকবেই। আপনি যে কোনো আপনার ফেসবুক একটা পেজে চলে যাবেন। আচ্ছা, আপনাদের ভিতরে যদি কাউকে এডিটর বা মডারেটর বা অ্যানালাইস্ট বানাতে বলা হয় তাহলে পারবেন না যে কোনো একটা পেজের? জি পারবো। আচ্ছা, ভেরি গুড। শাপলু ভাই স্পিকার অন করেন। যে কোনো একটা পেজে যাবেন আপনার মাইক্রোফোন অফ রাখবেন, সাউন্ড আসছে। আপনি জাস্ট ইনস্ট্রাকশন ফলো করুন, তাহলে হবে। আপনি পেজের হোমে যাবেন, আপনি ফেসবুক পেজের হোমে যাবেন, এটা ইভেন্টে চলে আসছে। ওই যে পেজে ক্লিক করেন, হোমের পাশে পেজ আছে, পেজে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এই তো, ভেরি গুড। তো এখান থেকে আমাদেরকে যে সেটিংটা করে নিতে হবে সেটা হলো আপনার পেজের যে ক্যাটাগরি আছে, যেমন হোম, নিউজ ফিড, ম্যানেজ শপ, ইনবক্স, ইভেন্টস। নিউজ ফিডের নিচে যে ম্যানেজ শপ আছে, একটু মাউস দিয়ে দেখাই দেন কোনটা বলছি। বাম দিকে হোম, নিউজ ফিড, ম্যানেজ, পেজের একদম বাম দিকে চলে যান। হ্যাঁ, এখানে উপরে যান, উপরে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে ম্যানেজ শপ। সবার কিন্তু এই ম্যানেজ শপটা থাকবে না, এজন্য বলছিলাম যে আপনাদের যদি পেজ থাকতো তাহলে ইনস্ট্যান্ট বুঝতে পারতেন যে সবার আছে কিনা। যদি কারো পেজ থাকে অ্যাটলিস্ট একটু দেখে বলবেন যে কার এই অপশনটা নাই। ম্যানেজ
সব অপশনটা কার নাই? ভাইয়া আমার না, বাট আমার পেজটা আর কি নামে মাত্র পেজ, এখনো পাবলিশও করা হয় নাই। এটা কি এর জন্য? পাবলিশ করেননি পেজ? আমি তো মনে হয় করছিলাম, বাট ওই যে জায়েদ ভাইয়ের মতো আমারও প্রবলেম হয়েছিল, ব্যান করে দিছিল। পরে আবার আমি ন্যাশনাল আইডি দিয়ে আবার আনছি, এখন দেখি যে পাবলিশ পেজের অপশন আবার দেখাচ্ছে। ম্যানেজ শপ এই বিষয়টা যদি না থাকে তাহলে আমরা সেটিং থেকে সেট নেব। আমরা ধরে নিচ্ছি যে এখানে ম্যানেজ শপের অপশনটা নাই, আমরা যে শপ সেটআপটা করব সেটাও এই ম্যানেজ শপ থেকে করতে হবে। একেবারে নিচের দিকে চলে যাবেন, সেটিং পাবেন, পেজের সেটিং পাবেন। শুধুমাত্র আমরা আজকে সেটিংটা দেখাবো, আর শপের পূর্ণাঙ্গ বিস্তারিত এটা সময় লাগবে, এটা আগামী দিন দেখাবো। সেটিং এ ক্লিক কি বলা হয় সিসিটি না কি যেন বলা হয়? তোমার 270 টা আছে, আমার একটা আচ্ছা আমার কোশ্চেন দাবি দিবেন, তুমি আমার বাসায় আসবেন, রাস্তাতে সব ফোন দিবে, আমার এখানে ভালো বাসায়। হ্যাঁ আমি বাইরে ধরে যেতে পারবো না, ছোট বাবুলে তুমি এখানে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা সেটিং এ চলে এসেছি। সেটিং থেকে টেমপ্লেটস এন্ড ট্যাবস এ ক্লিক। হ্যালো টেমপ্লেটস এন্ড ট্যাবস। হ্যালো টেমপ্লেটস এন্ড ট্যাবস এ আসার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখবেন যে এখানে শপিং বাটনটা আছে। দেখেন সব বাটনটা অফ করা আছে, এটা অন করে দিতে হবে, সুইচ অন করে দিবেন। ভেরি গুড। এবার উপরের দিকে চলে যাব আমরা। উপরে গিয়ে দেখবেন যে বিজনেস আছে, আমাদের এইটা শপিং করতে হবে। কারেন্ট টেমপ্লেট বিজনেস, তাই না? কারেন্ট টেমপ্লেট বিজনেস দেওয়া আছে। ডান দিকে চলে যাবেন, ডান দিকে যাওয়ার পরে এডিটে ক্লিক করবেন। হ্যাঁ, এডিটে ক্লিক করার পরে আপনি এখান থেকে শপিং বাটনটা খুঁজে বের করতে হবে। শপিং বাটন কোথায় আছে? এই যে শপিং, এই শপিং এ একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে কি আছে? অ্যাপ্লাই টেমপ্লেট। হ্যাঁ, অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করবেন। এবার আপনি আপনার পেজে যাবেন। পেজটা কোথায় আছে? ওই যে দেখেন ফেসবুকের লোগো আছে না, ফেসবুকের লোগোর নিচেই দেখবেন যে আপনার পেজের নাম আছে ফেসবুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, ক্লিক করে দেন। এখন দেখবেন যে সব ম্যানেজ সব বাটনটা চলে আসবে, বা এটা ছিল, যাদের নাই তারা এইভাবে করে নিতে পারবেন। এটা হলো এখানে ম্যানেজ সবটা চলে আসবে। যাদের এখানে থাকবে না, এখন যে পদ্ধতিটা দেখালাম এটা করলে 100% একবার রিলোড দিবেন পেজটা রিলোড দিলে ম্যানেজ সবটা দেখতে পাবেন। সেটিংটা করার পরে কিন্তু পেজে রিলোড দিতে হবে একবার, এটা মনে রাখবেন। সেটিংটা দেওয়ার পরে পেজটা একবার রিলোড দিতে হবে। জি ভাইয়া হয়েছে এবার। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা যেটা করব, ম্যানেজ শপে একবার ক্লিক করব। এখান থেকে একটু কেয়ারফুলি দেখবেন, ম্যানেজ শপে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে শুধুমাত্র আজকে আমরা সেটিংটা দেখে নেব, লাস্ট সেটিং পর্যন্ত। তারপরে প্রোডাক্ট অ্যাড করাগুলো আগামী দিনে দেখব। স্টার্ট শপ সেটআপে একবার ক্লিক করবেন। একটু ওয়েট করেন, নিচের দিকে কিছু আছে নাকি দেখি একটু, আরো নিচে। হ্যাঁ, এখানে স্টে করেন। এই জায়গাতে আমরা নেক্সট বাটনে একবার ক্লিক করব। একটু ওয়েট করেন। এবার আমরা স্টার্ট শপ সেটআপে ক্লিক করতে হবে। নিচের দিকে আবার ওটা আসছে কেন বারবার দেখি নিচের দিকে। হ্যাঁ, নেক্সট। ঠিক আছে, উপরেটা থাকবে, নেক্সটে ক্লিক করবেন। আর একবার নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখানে বিজনেস ইমেলটা দিতে হবে। বিজনেস ইমেল বলতে আপনার যে কোনো একটা মেল দিয়ে দিবেন, যে মেইলের ইউজার পাসওয়ার্ড আপনার মনে আছে।
বা যে কোনো সময় মেইলে অ্যাক্সেস করতে পারবেন। বুঝলাম না। কিন্তু না কই আমি কিছু দেখতে পাই না তো। হ্যালো। এরপরে নেম ইওর ক্যাটালগ, এখানে ওই শপের নামটা দিতে হবে। আপনার এটা কি জুই ফার্মেসি তাই না? এটা কি ফার্মেসি নিয়ে? তাহলে এই জায়গাতে আপনি দিতে পারেন স্টোর ফার্মেসি অথবা ফার্মেসি স্টোর দিতে পারেন, ফার্মেসি স্টোর দিতে পারেন বা মেডিসিন দিতে পারেন বা এরকম টাইপের, মানে মানুষ যেন বোঝে যে এই জায়গাতে ওষুধ পাওয়া যায় বা ওষুধের ছবি আছে এখানে। ফার্মেসি দিলেও হবে তাই না? ফার্মেসি স্টোর দিতেও পারেন। হ্যাঁ, এরপরে টিক দিতে হবে। টিক দেওয়ার মানে আপনি এগ্রি, এরপরে নেক্সট। এরপরে সবগুলো ঠিকঠাক থাকলে বাই মানে আবার টিক দিতে হবে। টিক দেওয়ার পরে সাবমিট সব ফর রিভিউ। এখন তো আসেনি, তারা রেকমেন্ড করি। নিচে ফেলে দিই। আচ্ছা, একটু ওয়েট করবেন। এবার সবাই যখন এইরকম অবস্থা থাকবেন তখন চেঞ্জ নাও একবার ক্লিক করতে হবে। এরপরে কাস্টমাইজ ইওর শপ, কাস্টমাইজ ইওর শপে ক্লিক করে দিবেন। আমি কি ভাবতে বলবো, দেখা যাচ্ছে এই মাত্র। ভেরি গুড। এখন এখান থেকে আমরা যেটা করব এটা হলো গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে। গেট স্টার্টেড একবার, এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন টিউটোরিয়াল গুলো। তাহলে আপনাদের অর্ডার না হলে বলেন যে এমবি বাড়াই দিতে। ঠিক আছে, আমরা আমাদের প্রাথমিকভাবে সব সেটআপটা করে ফেলেছি। আসসালামু আলাইকুম সামিল ভাই। বলা ভাই কি চান? তাহলে আপনাদের নেটের যে প্রবলেম, এই স্ক্রিন শেয়ারে ভাষটা আছে খালি। এই চশমা লাগানো দেখতে পাবো না। এটা কি আইডি? হ্যাঁ আচ্ছা বলেন এবার। একটা ভিডিও কল দাও, দেখো তো পিন মারতে বলে। পিন মারার লোক একটু অভাব আছে আমার। কি কথা বলতে না, ওলট প্লট কথা বলতে করলে তো এরকমই বলবো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আর কতক্ষণ ক্লাস নিবে? হ্যাঁ এই তো ঠিক আছে। আপনারে বললাম কি, আপনি করলেন কি? আপনি এই জায়গায় এমপ্লয়ি লিস্ট নিয়ে আসবেন, আপনি এখানে অ্যাটেন্ডেন্স লিস্ট কেন আনছেন? পাঁচটা তো আলাদা, নর্মালি 5% না
আপনি এই জায়গায় নিয়ে আসবেন এমপ্লয়ি লিস্ট, এমপ্লয়ি লিস্টের ডান পাশে রাখবেন বাটন দুইটা, রাখার পরে যখন প্রেজেন্টে ক্লিক করবে, আমি বলতেছি এটা যে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স বাম পাশে, ঠিক আছে, এটা ডান পাশে থাকবে আপনার এমপ্লয়ি লিস্ট। যে এমপ্লয়ি লিস্ট এটা অ্যাটেন্ডেন্স লিস্ট নামে পরিচিত হবে, কিন্তু এখানে থাকবে আচ্ছা একটা ফোন আসছিল যার কারণে ঠিক আছে। এমপ্লয়ি যদি 10 জন থাকে, আপনি কার অ্যাটেন্ডেন্স লিস্টের এখানে আচ্ছা আইডি এক আমার ইমেল এবং নাম্বারটা আপনাদের এই যে এখানে দিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে। আমার নাম্বারটা দিচ্ছি, এটা হলো আমার নাম্বার, আর এটা হলো আমার মেল। আরে ভাই আমি তো সেটাই বলতেছি, আপনি এখানে এমপ্লয়ি লিস্টে দিয়ে আসবেন, অ্যাটেন্ডেন্স লিস্টে আপনি শুধু ডেট আর আইডি দিলে আপনার অ্যাটেন্ডেন্স কার্ড নিচ্ছেন। আর এখানে একটা পেজের লিংক দিলাম, এটা হলো আমার বিজনেস পেজের লিংক। আমার একটা আইটি ফার্ম আছে ফ্রিল্যান্সিং গার্ডেন, সেটা লিংক দিয়ে দিলাম। এখানে বিভিন্ন স্টুডেন্টের অ্যাক্টিভিটিস শেয়ার করা হয়। আচ্ছা তো এখন যেটা করব সেটা হচ্ছে একটু দেখান এটা। আচ্ছা এটা হয়ে যাক, তারপরে এটা কিন্তু আমাদের প্রাথমিকভাবে সব সেটআপের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো আমরা সেটআপ করে ফেলেছি। আমরা আগামীকালকে অবশ্যই শপের ভিতরে যে প্রোডাক্ট গুলো অ্যাড করব সেটা আমরা দেখাবো। এ পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে টপিক রিলেটেড? লিখেই দিছো ওখানে ওইভাবে। আমিও তো সেটাই বললাম, আপনি বুঝতে তো ভুল করছেন। এবং আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন এগুলো কথা বলে যে আপনি সব কিছু জানেন, শিডিউল পোস্ট, ব্যাকডেট পোস্ট, অ্যাকশন পোস্ট, তারপরে অ্যাডস ম্যানেজার, স্পেশালিস্ট, সব সেটআপটা করতে পারবেন। এবং অফার, জব আছে, আরো যেগুলো বিষয় আছে ফেসবুকের মেইন কথা, কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ এইগুলো বিষয়ে কথা বলবেন। কথার ভিতরে যত আপনি তথ্য দিয়ে কথা বলবেন তত ক্লায়েন্টকে আপনি কনভিন্স করতে পারবেন। আগামীকালকে আপনাদের ফাইবার নিয়ে কিছু কথা বলবো, ফাইবার নিয়ে, বাই রিকোয়েস্ট নিয়ে, এগুলো নিয়ে আমি কথা বলবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে টপিক রিলেটেড দ্রুত কোশ্চেন করে ফেলবেন, আর স্ক্রিনটা বন্ধ করে দেন। ফেসবুক পিক্সেলটা কি দেখাবেন? ফেসবুক পিক্সেল, জি ভাইয়া ফেসবুক পিক্সেল সেটআপটা দেখাবো, ওটা অ্যাডভান্স কিছু ফিচার আছে, এটা একটু মনে করায় দিবেন আমাকে পরে, ঠিক আছে? আগে আমাদের যে টপিক গুলো আপনাদের বাকি আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, তো ওইগুলো আমি শেষ করে দেবো, ঠিক আছে? ফেসবুক পিক্সেল এটা আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে ভাই। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের লটস অফ এলিমেন্ট আছে, শুধুমাত্র ইনস্টাগ্রামের একটা টপিক দিয়েই ইনকাম করা যায়, একটা ফ্যামিলি চলে ওই ইনকাম, বুঝতে পারছেন? এত গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক আছে এখানে। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। আচ্ছা করে ভালো করে আপনি যখন এই লিস্টে কোশ্চেন সম্ভবত নাই। তো গোলাম হোসেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি কষ্ট করে চেষ্টা করছেন এবং নিজ দায়িত্বে সেটা আপলোড করছেন। এগুলো আসলেই আপনারা কিন্তু প্রশংসা দাবিদার যারা এই দায়িত্বগুলো পালন করে, তাই না? কারণ এটা ভাইয়া বলেন। আমার একটা কোশ্চেন ছিল যে একটা মানে টোটালি একটা মানে পেড ক্যাম্পেইন কিভাবে করে সেটা যদি একটা স্যাম্পল দেখাইতেন মানে সেটা। আচ্ছা এখানে পেড ক্যাম্পিং এর বিষয়টা হলো যে আমার এখানে ক্রেডিট কার্ডটা অ্যাড করা, মানে এই ক্যাম্পেইন ছাড়া মানে কি ওই পাবলিশ হওয়ার আগ পর্যন্ত মানে সেটা যে প্রসেসটা সেটা কি পর্যন্ত করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমি দেখাবো, ঠিক আছে? তারপরে আর কারো কোনো কোশ্চেন? এই প্রেজেন্টে যে ক্লিক করবে তখন মনে করেন তার প্রেজেন্টে ক্লিক করবে, এটা তো একটা এমপ্লয়ি প্রেজেন্ট হবে, তাই না? এমপ্লয়ি আইডি যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন লিভ নিব। আর সবাই ভালো থাকবেন, আগামী দিন আবার টাইমলি জয়েন করবেন। এ পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন, যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন। আমি যতটুকু বুঝি বা না বুঝি হলো
স্টুডেন্টরা প্র্যাকটিস করতে চায় না। এটা আপনাদের জন্য অবশ্যই ক্ষতির কারণ। এটা যখন এখানে সুমি আক্তার ধরে নিচ্ছি সে প্র্যাকটিস করলো, আপনারা সবাই প্র্যাকটিস করেছেন, তো আমি যে সব সেটআপের বিষয়গুলো দেখালাম, আপনাদের ভিতরে যারা অ্যাক্টিভ হতে চান, যারা অরিজিনাল ফিল্ড আর্ন করতে চান, প্রত্যেকটা বিষয় আপনি স্ক্রিনশট তুলে লিঙ্কিং করে এক্সেল শিটে সেভ করে রাখবেন। কারণ ওইগুলো হচ্ছে স্যাম্পল। ক্লায়েন্টের সাথে যখন আপনি যে কোনো বিষয় ডিল করবেন, সে 100% স্যাম্পল ছাড়া আপনাকে জীবনে কাজ দিবেন। আপনার অ্যাকাউন্ট যত বড় সেলার অ্যাকাউন্ট হোক না কেন, আপনি যত বড় ফ্রিল্যান্সারে 50টা রিভিউ থাক না কেন, স্যাম্পল ছাড়া তারা এক ধাপও আগাবে। মিটে একটা মেসেজ দেখেন একটু। এপি গ্রুপে আমাদের একজন ক্লায়েন্ট এপি কি এটা জন্য নাকি কি সার্ভিস ভাইয়া বলতেছে ফেসবুক মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট আমাদের কি কি বলতে পারে, কি কি আস্ক করতে পারে, যে কি কি সার্ভিস আমরা দিতে পারি, এই টাইপের সেটার কথা মনে হয় বোঝাচ্ছে। ফেসবুকের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তার মানে সে আপনাকে তার ফেসবুক ম্যানেজার হিসেবে করতে পারে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে পারে। ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের ক্ষেত্রে তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইগুলো বেশি প্রায়োরিটি দেয়। তার মানে তারা আপনাকে তার পেজের এডিটর বানিয়ে দিবে, সেইখানে আপনি তার প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করবেন, পিকচার সহ হ্যাশট্যাগ কিওয়ার্ড রিসার্চ করে নিয়মিত শিডিউল পোস্ট করবেন। শিডিউল পোস্ট না, মানে নিয়মিত পোস্ট করবেন। যেমন সে বলতে পারে যে 3টা প্লেসে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন প্রত্যেকটাতে 2টা করে পোস্ট করতে হবে। তো আপনি আজকে 2টা কন্টেন্ট তৈরি করলেন, আগামী এটা যদি 1 মাসের জন্য হয় তাহলে আপনাকে $60-70 পেমেন্ট করতে পারে। যদি 1 সপ্তাহ হয় তাহলে $15-20 পেমেন্ট করবে। তো এইটা কন্টেন্টের কাজ, সব থেকে বেশি পাওয়া যায় কন্টেন্টের কাজ। 2 নাম্বারটা হচ্ছে ক্রাউড ফান্ডিং নামের আরো কিছু কাজ পাওয়া যায়, খুব যে বেশি সেটা না। ক্রাউড ফান্ড একটা সংস্থা থাকতে পারে। ক্রাউড ফান্ডের মানে হলো যে তারা বিভিন্ন দুস্থ বা গরিবের জন্য তারা একটা ইভেন্ট করতে চায়, একটা ক্যাম্পেইন চালাতে চায়, অথবা একটা অ্যাডভার্টাইজ করতে চায়, যেখানে বিভিন্ন মানুষ হেল্প করবে টাকা পয়সা দিয়ে, অথবা যারা বাড়ি ঘর কিনতে পারছে না, করতে পারছে না, তাদের কিছু ফান্ড তৈরি করে তারা তাদের কাছ থেকে কিছু নিয়ে তাদেরকে হেল্প করে। এটা হলো ক্রাউড ফান্ড। 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজ। আপনাকে মার্কেটিং করতে বলবে এবং সে বলবে যে আমার প্রোডাক্টটা যেন সেল হয়। তো সেল হওয়ার শর্তে আপনি কখনোই ফেসবুকে কাজ করবেন না। আপনি বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং করে দেবো, যার ফলে তোমার অবশ্যই কি হবে, সেল হবে, কিন্তু কখনো গ্যারান্টি দিবেন না যে সেল করে দিব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ, যেটা বললাম যে মার্কেটিং, এটা করার জন্য আপনাকে কি করতে হবে, ক্যাম্পেইন করতে হবে অথবা বুস্ট করতে হবে। এখানে মাহমুদুল হাসান, আপনি যেটা পেড ক্যাম্পেইন এর কথা বলছেন না, এটা ইভেন্ট দিয়ে দেখাবো, ইভেন্টে মানে অ্যাড ম্যানেজার থেকে দেখালে ভালো হতো। ভাই আমি লিভ নেব, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। না, ভিডিও অফ করেন না, এটা রেকর্ডিং হবে। কারণ আমাকে প্রত্যেকদিন 2 ঘন্টার ভিডিও আইসিটি জমা দিতে হবে। 2 ঘন্টার যদি কম ভিডিও হয় তাহলে ওখানে আমাকে নোটিস করতে হবে 2 ঘন্টার ভিডিও কেন হলো, বুঝতে পারছেন? কাজে আপনার উপরে রিকোয়েস্ট, আপনি যখনই ক্লাস স্টার্ট করবেন, একজন স্টুডেন্ট থাকলেও আপনি ভিডিওটি স্টার্ট করে দিবেন। আমি ব্রেক দিলে রেকর্ডিং। ভাই গতকাল এবং আজকে তো টাইম একটু কম হলো মনে হয়। আমরা আজকের দিনটা আমার জন্য হয়েছে, কিন্তু সামনের দিন থেকে আপনি একটু দয়া করে এই কাজটা করবেন, ঠিক আছে? মানে পুরোটাই করবেন। আচ্ছা, তো এখানে দুটো বিষয়, সেটা হলো গুরুত্বপূর্ণ 2টা বিষয়, একটু ভালো করে শুনবেন। সেটা হলো ইটালিয়ান একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে ইটালিতে এমন কিছু মানুষের লিস্ট আমাকে দাও, নাম, ইমেল এবং নাম্বার দিতে হবে, যারা হোম ইন্স্যুরেন্সের জন্য আগ্রহী অথবা লোনের জন্য আগ্রহী, মানে টাকা লোন করবে, এই লোনের জন্য আগ্রহী। এই ধরনের লিস্ট আপনি কিভাবে বের করবেন? এটা ইভেন্টের মাধ্যমে বের করতে হবে। এটা হলো লিড জেনারেশনের একটা অংশ। এই কাজটা আসলে আশা করি আপনারা করে ফেলেছেন। এটাও কিন্তু একটা ক্যাম্পেইন এর মতো। আপনি ওইখান থেকে
ক্যাম্পেইন চালিয়ে তাদের লিস্ট বের করে ক্লায়েন্টকে দিবেন। আপনি কি এটা দেখবেন নাকি অ্যাডস ম্যানেজারটা দেখবেন? অ্যাডস ম্যানেজারটা ভালো। ঠিক আছে, অ্যাডস ম্যানেজার দিয়ে তাহলে ওটা দেখাবো আমরা। তাহলে আশা করি অনেক বিষয় বলে ফেলেছি। আর এখানে যিনি কোশ্চেন করেছেন এই যে জাকির, আপনি কি বুঝতে পেরেছেন? যিনি কোশ্চেন করলো না, আপনি কি বুঝতে পেরেছেন ক্যাম্পেইন এর বিষয়টা? বুঝতে পেরেছি, এটা 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 বলবো, সময় লাগবে। ঠিক আছে, আপনাদের যেগুলো বিষয় আছে এগুলো আপনারা লিস্ট করেন। যেমন একজন বললো পিক্সেলের বিষয়টা, তারপরে যে ক্যাম্পেইন এর বিষয়টা বললেন, এগুলো লিস্ট করে রাখেন। এগুলো সবার প্রবলেম গুলো একদিন আলাদা করে সলভ দেবো। ঠিক আছে, আমাদের যে শিডিউল গুলো আছে এগুলো আমি মেনটেন করি, আর আপনাদের যে বিষয়গুলো আছে এগুলো আমি অবশ্যই দেখাবো। তো এখন গোলাম হোসেন, আপনি তাহলে ভিডিওটা রেকর্ড করে শেষ হলে আপলোড করে দেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি সবার শেষ। আমার 2টা থেকে আরেকটা ক্লাস আছে টিটিসিতে আমাকে জয়েন করতে হবে। তো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ভাই, ভালো। আচ্ছা, আমি আসলে ওই সাইমুল স্যার একটা পোস্ট করছিল, ওই পোস্টে একটা কমেন্ট করছিলাম। আসলে আমাদের ক্লাসগুলো যদি একদিন গ্যাপ দিয়ে করানো হয় তাহলে খুব ভালো হতো। কারণ একদিন গ্যাপ দিয়ে করাইলে সবাই প্র্যাকটিসের জিনিসটা ভালো করে হইতো। আর এমনিতে সপ্তাহের শেষের দিকে একেবারে 3টা ক্লাস পড়তেছে। এটা হলো যদি আপনি একটু জি আমি বুঝতে পেরেছি। আপনারা কিন্তু 25টা ক্লাস পাবেন, সপ্তাহের শেষে হোক অথবা শুরুর দিকে হোক, এভাবে নিয়মিত চলবে। আর আপনাদের শুধু এই ব্যাচটা না, এটার সাথে আরো একটা ব্যাচ জড়িত আছে, যার কারণে ওই ব্যাচটার মানে কম্বিনেশন করে এই টাইমটা ফিক্সড করা হয়েছে। কাজে আপনাদের যে সময়টা এখন দেখছেন এই সময়টাই সম্ভবত চলবে। ও এমনিতে কোনো মানে শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি এভাবে হবে না? না, এভাবে হবে না। এটা ঠিক কাইন্ডলি কি একটু বইলা দেখবেন, যদি হয় তাহলে আমাদের সবার জন্য একটু ভালো হয় আর কি। এটা নিয়ে ডিসকাস করা হয়েছিল, কিন্তু সন্ধ্যার বেলা একটা ব্যাচ আছে, যার কারণে 2টা ব্যাচের শিডিউল মেনটেন করার ক্ষেত্রে এই জিনিসটা করা হয়েছে। 9টা থেকে আরেকটা ব্যাচ আছে, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, তারপরে আপনাদের শুরু হয়। তো এইভাবে ব্যাচগুলো মেনটেন করার জন্য 3 দিন করে করা হয়েছে, মানে শেষের দিনে আর শুরুর দিকে এরকম। বুঝতে পারছি। তো ঠিক আছে, আপনারা ওই 3 দিনও কিন্তু প্র্যাকটিসটা করতে পারবেন, মানে এই বিষয়গুলো জমিয়ে রেখে। আর এই বিষয়গুলো প্র্যাকটিস করতে প্রত্যেকদিন আপনাদের খুব বেশি সময় লাগারও কথা না, তাই না? 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ভিতরে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো দেখবেন, একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন খুব সহজ। যদি খাতা কলমে লিখেন তাহলে আরো সহজ হয়ে যায়, ভিডিও দেখার দরকার হয় না যদি খাতা কলমে লিখতে পারেন। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।